আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নাম কি? মমতাজ। মমতাজ। আচ্ছা, আমি শুনলাম আপনার নাকি একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সে আবার অসুস্থ। কি সমস্যা বলেন তো? আমার বাচ্চার পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে, কেমনে গেল? কিভাবে গেছে আমরা বলতে পারি না। তাই? তো এখন প্রতিবন্ধী বলতে কি, সে হাঁটা চলা আগে করতে পারতো? মানে হাঁটা চলা করা পারতো না, কিন্তু সে মনে করে হাঙ্গুর টেনে সারা এলাকায় বেড়াতো। হ্যাঁ, এমনি টুকটাক কথা বলতে পারতো? কথাবার্তা সব বলতে পারে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তুলে তুলবে লাগে। ভালো লাগে। প্রসাব পায়খানা? পেশাব পায়খানা মানে বাইরে যখন থাকলো তখন মানে বাইরে করগুলো এনপিএম পাস করে দিবা লাগতো। ও, এমনি এই আগে যে পা ভাঙার আগে তার কি কোনো চিকিৎসা করা লাগতো? টাকা পয়সা তখন তো চিকিৎসা করা লাগছে। এখন এই পা কতদিন হয় ভাঙে গেছে? প্রায় 3 মাস। 3 মাস। চিকিৎসা কিভাবে করতেছে? চিকিৎসা মনে করো হয়তো আর বাপের কামের উপর নির্ভর করে। মানে ওই যে মানুষের বাড়িতে মানে কাজ করে, তাতে ওই দিয়ে নিজের সংসার করে। দিয়ে মানে এই বাচ্চার প্রতিবন্ধী যে টাকাটা পাওছো না, সেটা দিয়ে এই বন্ধু মানে টাকা নাই অভাবে মানে নিয়ে যাওয়া পারতেছে। ও, শুধু দর্শক শুনলেন ওনার মায়ের কথা। এই বাচ্চাটা আসলে জন্ম থেকেই প্রতিবন্ধী, আবার একটু ঘোষ পারে গ্রাম্য ভাষায় যেটা আমরা বলি সেটা চলে। এরই ফাঁকে আবার পাটা ভেঙে গেছে। এখন তো একবারে সে বিছানায় পড়ে আছে। তার বাবার ইনকাম সোর্সের কথাটাও শুনলেন, এবং বাড়িটা আমি পুরোটা দেখাবো যে তারা কোন অবস্থা থাকে। এরই মধ্যে আবার এই দশা। তো শুধু দর্শক দেখেন, এই সমস্ত ফ্যামিলির জন্য আমরা উচ্চ মহলের লোক যারা আছে তারা কি করতে পারে, এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন। তো যাই হোক, এই বোনের কথাগুলো শোনা আমাকে খুবই খারাপ লাগলো। এমনিতে সংসারের একটা বোঝা, আর বাড়তি বাচ্চাটা প্রতিবন্ধী, আবার সে পা ভেঙে আবার আরেকটা বাড়তি বোঝা। তো উনি যেটা আমাকে বুঝে পারছিল, এখন আপনার সমস্যাটা বলেন যে এই যে পা ভেঙে গেল, চিকিৎসা করতে কোনো সমস্যা আছে বা কিভাবে করবেন? আমার কাছে এখন কোনো বুদ্ধি টুদ্ধি নেই, টাকা পয়সার অভাবে আমি নিয়ে যাওয়া পারতেছি না। এই অবস্থা মানে এখন। এর আগে কত টাকা খরচ করছেন? 18,000 টাকা। এখন কত টাকা লাগতে পারে? এখন মানে বগুড়া মেডিকেলে তো মনে করুন লাগছে 18,000 টাকা তো হয়নি। এখন রংপুর মেডিকেলে গেলে নিম্নে টাকা ছাড়া ওখানে কাজ হবে না। শুধু দর্শক দেখুন, আমি বাচ্চাটাকে দেখাই এই যে পায়ের অবস্থা। এখন এর আগে 18,000 টাকা খরচ করছে। এখন যে কত টাকা লাগবে সেটা নিজেও জানেন। এখানে একটু পুজো হয়েছে, পুজো হয়েছে যে আমি দেখাই, ভিডিওটা ভালোভাবে দেখেন। শুধু দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আছেন, যারা বড় মহলের লোক, এই গরিব ফ্যামিলির মুখের দেখে নজর রেখে যদি এই বাচ্চাটার জন্য আপনারা কোনো বন্দোবস্ত করতে পারেন, আমি আপনাদের কৃতজ্ঞ বোধ করবে। এবং তো আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো তো ভাই, ওই যে এখনই দেবো, ঘুরে ঘুরে দেখাচ্ছি যে তারা কোন অবস্থা থাকে। দেখেন কি অবস্থা। এই যে এটা বারান্দা, এই যে ঘরের ভিতর দেখেন তারা কি অবস্থা থাকে। দেখো তো বাবা, ঘরটা দেখো। এই যে দেখো তাদের ঘরের বিছানা। এত দুর্বি জীবন তাদের, তাদের অসহায়ত্বর মধ্যে এই বাচ্চাটা তাদের বাড়িতে একটা বোঝা। তা আমি আবারও বলতেছি, যদি দর্শক আপনারা তাদের ফ্যামিলির কথা, বাচ্চার কথা, চিকিৎসা বাবদ কিছু অর্থের ব্যবস্থা করতে পারেন, সেটা আমি যথা টাইমে বাচ্চার মায়ের হাতে বা অভিভাবকের হাতে বুঝে দিয়ে ভিডিওটা ধারণ করে আপনাদের আমি দেখাতে পারবো। তো ঠিক আছে মমতা, আপনি এদিকে আসুন। শুধু দর্শক, আমার নতুন চ্যানেল, আমি বেশি আকারে কাউকে কিছু দিতে পারতেছি না। শুধু দর্শক আপনাকে বোঝাবার চেষ্টা করতেছি। তো যাই হোক, যত সামান্য আমি টাকা দিয়ে গেলাম, হয়তো বাচ্চারা কোনো একটা দিক তারা করতে পারবে। এই তো এই টাকাটা নিয়ে বাচ্চারা জন্য কিছু ব্যবস্থা করেন। আর ভিডিওটা করে শুধু মানে সারা দেশ এবং দেশের বাইরের লোকদেরকে আমরা দেখালাম। যদি কোনো দয়াবান ব্যক্তি কোনো দয়া করে, যদি কোনো অর্থ দিয়ে দেয়, সেটা আপনাকে আমি দিয়ে এই বাচ্চাটা চিকিৎসা বাবদ দিয়ে যাবো, যদি আল্লাহর তৌফিক দান করে। কিন্তু দর্শক, ভিডিও আর বড় না করে আপনারা দেখলেন বাচ্চাটার অবস্থা, কি অবস্থায় কোথায় পড়ে আছে, বাড়িঘর সব বৃত্তান্ত শুনলেন। আমি দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেন, এবং পরিশেষে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটু ভালো কাজ করবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি। আসসালামু আলাইকুম।